আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আশা করি ব্লগটি ভালো লাগবে। তো এই তো আজকের ব্লগটি আমার দুপুর থেকে শুরু হয়েছে। তো আমি দুপুরের রান্নার জন্য লাল শাক, পটল, আলু নিয়েছি। আজকের মেনুতে থাকছে লাল শাক ভাজি, আলু পটল ভাজি আর কই মাছ ভুনা। এই তো আমার লাল শাক বাছা হয়ে গিয়েছে। এখন আমি পটলগুলোও ছিলে নিব একে একে। তো এই তো পটল ছেলার পরে আমি রান্না অলমোস্ট বসিয়ে দিয়েছি। মাঝখানের ভিডিওগুলো আপনাদেরকে আমি আসলে দেখাতে পারছি না, কারণ আমার বাবুকে ঘুম পাড়িয়ে আমাকে রান্নাগুলো কমপ্লিট করতে হয়, কারণ ও যতক্ষণ জাগনা থাকে ও আমাকে রান্না কিছু করতে দিবে না। সবসময় ওর সঙ্গেই সময় কাটাইতে হয়। তো ওকে ঘুম পাড়িয়ে আর কি আমি খুব তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি। তো এই তো আমি লবণ হলুদ একে একে ভাজিতে দিয়ে দিয়েছি। ভাজিটা আমার অলমোস্ট হয়েও গিয়েছে। তো এই তো আসলে কে কীভাবে সংসার সমস্ত কাজ করবে বা কীভাবে মেনটেন করবে, এটা আসলে সবার নিজের উপরেই ডিপেন্ড করে। তো আমি আসলে একটু হিমশিমই খাই বলতে গেলে। হয়তো অনেকেই বলবে যে একটা বাচ্চা নিয়ে আসলে কত মানে প্রবলেম দেখাচ্ছে, কিন্তু আসলে সেরকম কিছুই না। আমার একটু সমস্যা হয়, কার কী হয় তা আমি বলতে পারবো না, কিন্তু এই আমার হয়। তো এই তো আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। আর সংসারের সমস্ত কাজ পরিপাটিভাবে করতে কিন্তু একটা মেয়ে খুবই ভালোবাসে। তো সেরকমই আমিও আমার সংসারের সমস্ত কাজ গুছিয়ে করতে খুবই ভালোবাসি। এই তো আজকের ওয়েদারটা দেখুন কতটা সুন্দর, হালকা মেঘ করেছে আকাশটা, ওরকম গরমও নেই, হালকা বাতাসও রয়েছে। তো এই তো আমার মেয়ে অলরেডি চলে এসেছে। তো এই তো খেলছেও। তো ওর সারাদিনই আর কি কিছু না কিছু দুষ্টামি নিয়েই থাকবে। ও কোনো না কোনো মানে কাজ করবেই। ও এমন কিছু কাজ করে যেটা দেখলে আসলে বিশ্বাসই করা যায় না যে ওইটুকু বাচ্চা কীভাবে এত কাজ করতে পারে। যেমন সে জানলায় উঠবে, সে একাই গ্রিল ধরে ওঠার চেষ্টা করে, দরজার সিটকিনিও লাগিয়ে দেয়। মানে ওর একটা দুষ্টামির কথা বলে আসলে শেষ করা যাবে না। আর বাচ্চারা খেলাধুলা করলে নিজেদেরও ভালো লাগে, প্রতিটি বাবা মায়েরই আসলে ভালো লাগে। তো এই তো ওর দুষ্টামি, ওর খেলাধুলা, ওর সঙ্গে সময় কাটিয়েই আমার দিনগুলো আসলে চলে যায়। তো এই তো দেখুন ও আবার দরজার সিটকিনি নিয়ে পড়েছে। ওর জন্য আমি দরজা খোলাও রাখতে পারি না, সব সময় কিছু না কিছু দিয়ে আটকিয়ে রাখতে হয়। আর আমি আমার পুরো বাসাটাই এইভাবেই আর কি গুছিয়ে রাখতে ভালোবাসি। অনেকেই বলে যে আপনি বেবি নিয়ে কীভাবে আসলে এত গুছিয়ে রাখেন, কিন্তু আমার কাছে মনে হয় যে এটা কোনো কঠিন কাজ না। বাচ্চা এলোমেলো করবে, যতবারই এলোমেলো করবে আমি ততবারই গোছাতে রাজি আছি। এর জন্য হয়তো অনেকেই আমাকে বলবে যে এটা হলো ছুচিবাই রোগ বা পিটপিটে স্বভাবের, কিন্তু কে কী বলছে আমার আসলে সেটা শুনে লাভ নেই, কারণ আমি এরকমই। আমি গুছিয়ে রাখতে সমস্ত কিছু ভালোবাসি। শুধু আমি না, প্রতিটি মেয়েই তার সংসারে সমস্ত কিছু গুছিয়ে রাখতে ভালোবাসে। আজকের সন্ধ্যার নাস্তায় থাকছে চিপস। চিপস খেতে কে কে ভালোবাসেন? হাতে ভাজাই চিপস, এই বাহিরের ওই প্যাকেটের চিপস খাওয়ার থেকে ঘরে বসে চিপস ভাজা আসলে ভালো। তো এই তো কেক থাকছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নতুন ভিডিও পেতে ফলো দিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।